বিকেলবেলা এত জোরে খিদে পেয়েছে, কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর দেখি ব্যাগের মধ্যে কয়েকটা পেরেক পড়ে আছে আর একটা ছুরি পড়ে আছে, তো সেটাকেই ভালোভাবে মাখিয়ে খেয়ে নিলাম। খেতে খুবই টেস্টি। এই তো পেরেক খাওয়া হয়ে গেছে, এবার কাঠ, ফেভিকল, রেন্স, ওয়াশার এগুলো খেয়ে নাও। সকালবেলা খুব সুন্দর একটা ফার্নিচার তৈরি হয়ে বেরোবে। লোকে পেরেক মারে, আরে পেরেক খায়। লোকে পেরেক ব্যবহার করে কাজের জন্য, আর দিদিভাই ব্যবহার করে খিদে মেটানোর জন্য, তাও আবার মাখা। ইস, বলছি দিদিভাই, তোমার এই পেরেক খাওয়ার বুদ্ধিটা যেখান থেকে বেরিয়েছে আসো, সেখানেও করে পেরেক মেরে দিই যদি ঠিক হয়। আমি বানাবো একটা ইউনিক রেসিপি। রান্না করার পর উনুনে দেখি অনেকটা ঘুঁটে জমে গেছে। এ বাবা, গরু যদি এটা জানতে পারে তার গোবরের এরকম মিসইউজ হচ্ছে, গরু গোবর দেওয়াই বন্ধ করে দেবে। আর গোবর দেওয়া বন্ধ হলে ঘুটে কোথা থেকে আসবে? তো সেটাকেই তুলে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে খেয়ে দেখলাম যে ঘুঁটের ছাই মাখা খেতে দারুণ টেস্ট। মাথায় গোবর আছে, বাংলায় যে কথাটা প্রচলিত ছিল আমাদের দিদিভাই সেটা পুরো ভুল প্রমাণ করে দিয়েছে, যে গোবর শুধু মাথাতে না, গোবর পেটেও থাকে। যেসব বাবা মায়েরা বলে বিয়ে করলে বউকে খাওয়াবি কি, তাদেরকে এই ভিডিওটা দেখাও। মাথায় গোবর পোড়াবো হলে ঘুঁটের ছাই খেয়েও বেঁচে থাকা যায়। বলছিলাম দিদিভাই, পেরেক মাখাও হলো, ঘুঁটের ছাই মাখাও হলো, পাবলিক এবার বিষ মাখা খাওয়া দেখতে চায়। প্লিজ 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 প্লিজ।